সাবেক সচিব সাত্তারের বক্তব্য বিএনপির নয়। নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সাবেক সচিব ABM আব্দুস সাত্তার যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আব্দুস সাত্তারের নিজস্ব বক্তব্য। মির্জা ফখরুলকে উদ্ধৃত করে গত শনিবার গভীর রাতে করা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি। আব্দুস সাত্তারের বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স, এটা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপর আস্থা, আমাদের ইন্টিগ্রিটির ওপর আমাদের আস্থা রাখি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণ আব্দুস সাত্তারের নিজের, দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য যে আব্দুস সাত্তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে 2015 সাল থেকে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দলের একাধিক দায়িত্ব। উল্লেখ্য, আব্দুস সাত্তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে 2015 সাল থেকে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে দলের একাধিক দায়িত্বশীল সূত্র। তিনি আওয়ামী লীগের আমলে যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। অন্তর্বর্তী সরকার আসার পর তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সচিব করা হয়। আওয়ামী লীগের পতনের পর আব্দুস সাত্তার অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হন। তিনি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি পদে রয়েছেন। মূলত জুলাই গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রভাবশালী হয়ে ওঠেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।